আমি না নিজেও জানতাম না, হঠাৎ করেই দুপুরবেলা আমাকে বরকে ফোন করে ডাকতে হবে আর বেরিয়ে পড়তে হবে আমাকে। হাই, আমি সুপর্ণা, আমি নিয়ে এসেছি আমার একটা ব্লগ। তো কেন আমি এরকম বরকে হঠাৎ করেই ডাকলাম ফোন করে আর ও এলো, অবশ্যই সেটা আমি জানাবো। কারণ সকাল থেকে আমার বরকে খাবার দাবার দিয়ে বের করে দেওয়ার পর 8টা থেকে আমার ঘরে কারেন্ট ছিল না, অথচ সবার বাড়ি কারেন্ট ছিল। আমি একটু প্রবলেমেই ছিলাম, কারণ আমি একা থাকি ঘরে, ওয়াইফাইটাও কাজ করছিল না, ভীষণ বিরক্তি লাগছিল। তো আমি ওকে ফোন করে ডেকে নিলাম ওই কারণে যে আমাদের এক জায়গায় খুব দরকারি একটা কাজে যাওয়ারও ছিল, সেই কাজটা আজকে সেরে নেব। আর আমরা অবশ্যই ইলেকট্রিক অফিসে গিয়ে কমপ্লেন জানিয়ে এসেছি, তো ওরা আসবে জানিয়েছে আমাদেরকে ফোন করে। আর এখানে আমি রাস্তাতেই পেয়ে গেছিলাম একটা পার্সেল, যেটা ছিল আমার বরের দরকারি কাজ। আমি ওকে অবশ্যই এটা গিফট করেছি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওকে দেওয়ার। কারণ এই ঠান্ডা গরমে সারাক্ষণই গাড়িতে এসি চলে, কিন্তু সবসময় এসি চললে ওর একটু ঠান্ডা লাগার ধাতু আছে। তার জন্য আমরা মনে হলো একটা পাখা বা একটা ফ্যান, যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, ওটা ওকে একটু গিফট করি। তো এসেছে প্যাকেজিংটা খুব সুন্দর করে, যেটা সবসময় থাকে মিশোতে, প্যাকেজিংটা ভীষণ ভালোভাবেই আসে। আর দেখতে হবে, ইউজ করব, ইউজ করার পর জানাবো কেমন এই পাখাটা। তবে আমি যখন ফিরছিলাম গাড়ি করে, তখন কিন্তু আমি চালিয়েছিলাম, পাখাটার হাওয়াটা খারাপ না, ভালো না, ভালোই। তো আমাদের গন্তব্যস্থল ছিল যেখানে, সেখানে আমরা আগে না গিয়ে আমরা পৌঁছে গেছিলাম পাটুলিতে। প্রথমেই নিয়েছিলাম একটু কেক, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল, আর নিয়েছিলাম চা। আমি অ্যাকচুয়ালি দুধ চা খাই না, তবে পাটুলিতে গেলে এই নচিকেতার চাটা আমি মিস করি না। তো দুজনে মিলে সেটা খেয়ে আমরা চলে গেছিলাম 99-এর কম্বি, যেখানে সবাই অন্তত জানো যে 99-এর কম্বি ভীষণ ভালো, পাটুলির এই শপটাতে পাওয়া যায়। খাবারগুলো ভীষণই টেস্টি হয়। আমি সবগুলো দেখছিলাম, তবে আমার নেওয়ার ছিল টেস্টি গন্ধরাজ চিকেন ফ্রাই, যেটা আমি আগেও নিয়েছি, ভীষণই ভালো খেতে। কিন্তু আমি পড়ে গেছিলাম প্রবলেমে, কারণ আমি দুধ চা খেয়ে আমার একদমই ফ্রাই আইটেম খাওয়া উচিত হয়নি, কারণ আমার শরীরটা লাগছিলো তারপরে ভীষণই খারাপ। বরকেই খেতে হলো, আর আমরা অ্যাকচুয়ালি পুরোটা খেতেও পারিনি, কারণ আমাদের অনেকটা দূরও যেতে হবে। সেটা আমরা প্যাকই করে নিয়েছিলাম, পরবর্তীকালে আমাদের কাছে একটা টিফিন বক্স সবসময় থাকে গাড়িতে, ওটাই। তো সকাল থেকে কারেন্ট না থাকার জন্য আমাকে চলে যেতে হলো বরকে ডেকে। ঘুরতেও যাওয়া হলো, আবার আমার সাথে কাজটাও সম্পন্ন হলো। একটু বিকেল হয়ে গেছিলো, ভাবছিলাম যে সত্যি কি পারবো কাজটা কমপ্লিট করতে। যাই হোক, পরের ব্লগে আমি অবশ্যই বলবো। এখন টাটা।